কৃষ্ণ নামের এমনই মহিমা, একবার নাম নিলে যত পাপ হবে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। একজন ঘোর পাপী সারা জীবন ধরে ততটাও পাপ করতে পারবে না যতটা পাপ একবার কৃষ্ণ নামে দূরীভূত হয়ে যায়। শুধু তাই নয়, নামের এমনই মহিমা, নাম করলে জীবের অপবিত্র দেহ পবিত্র হয়ে যায়। প্রমাণ কোথায়? সুবুদ্ধি রায়। নবাব হোসেন শাহ আমলে সুবুদ্ধি রায়কে পরোয়ার জল খাইয়ে অপবিত্র করে দেওয়া হয়েছে। সুবুদ্ধি রায় অপবিত্র দেহ নিয়ে নবদ্বীপের পণ্ডিত তাদের কাছে গিয়ে প্রশ্ন করলেন, হে পণ্ডিতগণ, তোমরা আমায় বিধান দাও যে আমার এই অপবিত্র দেহ কেমন করে পবিত্র হবে। নবদ্বীপের পণ্ডিতগণ বলছে, সুবুদ্ধি রায়, তোমার অপবিত্র দেহ পবিত্র হবে না। তুমি একটি কাজ করো, তুমি আগুনের মতো তপ্ত ঘি খেয়ে তুমি তোমার প্রাণ বিসর্জন করো, কিন্তু তোমার অপবিত্র দেহ আর পবিত্র হবে না। এবার সুবুদ্ধি রায় মনে মনে ভাবছে, মরেই তো যাব, মরবার পূর্বে আমি আর এক পণ্ডিতের কাছে যাব। নবদ্বীপে আরেকজন পণ্ডিত আছে, যার নাম নিমাই পণ্ডিত। সুবুদ্ধি রায় চললেন নিমাইয়ের কাছে, গিয়ে বললেন, নিমাই, নবদ্বীপের পণ্ডিতগণ আমায় বিধান দিয়েছে যে আমার এই অপবিত্র দেহ আর পবিত্র হবে না, তাই আগুনের মতো তপ্ত ঘি খেয়ে আমাকে প্রাণ বিসর্জন করতে হবে। তাই আমি এসেছি তোমার কাছে, এবার তুমি আমায় বিধান দাও যে কি উপায়ে আমার এই অপবিত্র দেহ আবার পবিত্র হবে। নিমাই বললেন, সুবুদ্ধি রায়, আমি মানি না সে পণ্ডিতদের বিধান, তুমি তো আমার কাছে এসেছো, আমার বিধান যদি শোনো, ইহা ছাড়ি যাব বৃন্দাবন। সুবুদ্ধি রায়, একবার নাম নিলে সব পাপ চলে যাবে,